দুই যুবকের গন্ডগোল থামাতে গিয়ে উদ্ধার হলো বহুমূল্য টাকা ড্রাগ। পাকড়াও করা হলো দুই ড্রাগ বিক্রেতাকে। হাওড়া বাঁকড়ার নতুনপাড়া এলাকার ঘটনায় আটক দুই ড্রাগ বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করছে বাগড়া ফাঁড়ি পুলিশ। গতকাল রাতে এলাকায় 3 যুবকের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা মেটাতে গিয়ে দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয় বহুমূল্য টাকা ড্রাগ। তারপরে এই দুই যুবককে ঘিরে ব্যাপক উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগড়া ফাঁড়ি পুলিশ এবং দুজনকে আটক করে বাগড়া ফাঁড়ি পুলিশ। এবং বাগড়া ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে ওঠে নিষ্ক্রিয়তার অভিযোগ। দিনের পর দিন খোলা বাজারে বিক্রি হচ্ছে ড্রাগ, তারপরও হুঁশ ফিরছে না পুলিশের। অভিযোগ স্থানীয়দের। ধৃতার পরিচয় খোঁজে চেষ্টা চালাচ্ছে বাগড়া ফাঁড়ি পুলিশ। নাম কি তোর নাম কি? নাম কি বললাম শালা, নাম ভুলে আছিস? তোর নাম কি? কোথা বাড়ি? স্যার এর কেক লাইট মারি ভালো করে, লাইট মার আর লাইট কত মারি, একটা খোলা আছে, পাতা খোলা পাতা খোলা, ফোন দে দে, আরে নেস হয়ে যাবে, চুপ কর, হাই শাল মার এখানে তুই ক্যামেরা এটা খোলা দেখো না, দেখি লাইট জ্বালা দেখিনি, এই দেখো বলে শালা। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. এখানে একটা ছেলে মনে হয় দীর্ঘদিন এরকম যাতায়াত করে, কিছু ছেলেকে কিছু দেয়, আমরা লক্ষ্য রাখি। তো লক্ষ্য রাখার পরে আমরা কিছু বুঝতে পারি না, অনেকজন বলে গে যাবে কি করে, আমরা তাকে বুঝে ছেড়ে দিই। আজকের একজন আন্দুল থেকে এসছে, সেই ছেলেটার সাথে ঝামেলা হচ্ছে। আমরা এসে বলি কি হয়েছে, বললো এরকম তারাকে হিরোইন বিক্রি করে। ধরা পড়তে ধরে ওকে 2 চাকা আমরা মারার পরে ওর কাছ থেকে জিনিসগুলো বের করে দেখি বেশ 250 মতন এরকম তারা বেরোবে, প্যাকেজ করা, ছোট ছোট প্যাকেজ করা। এইরকম দীর্ঘদিন করতেছে। ও নিজে বললো আমি এখানে ভিলেন রাজুর ফ্ল্যাটে থাকি। আমরা লাস্টে পুলিশকে কল করি, পুলিশ এসে নিয়ে গেল। পুলিশের হাতে আমরা সব ষড়যন্ত্র এবং যে আসামি তাকে পর্যন্ত তুলে দিলাম এবং পুলিশের হাতে হিরোইন গুলো তুলে দিলাম। না, ছেলেটাকে আমি চিনি না। ছেলেটাকে যখন ধরা করে ও খালি বললো যে স্যান্সা ক্লাবে ভিলেন রাজুর ওখানে ফ্ল্যাটের উপরে থাকি। এবার দ্বিতীয় কথা হচ্ছে পুলিশ এর ব্যবস্থা কড়াকড়ি ভাবে নিক এবং এই সব হিরোইন এই জায়গায় আমরা এই প্রথম দেখছি এইরকম ব্যবসা করা আমাদের নাকের ডাঙা এবং ভারী পুলিশ থাকা সত্ত্বেও এরকম তারা করতেছে। এর বিরুদ্ধে পুলিশ কোনো রকম ব্যবস্থা না নিলে আগামী দিন আম জনতা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কি এটা কি ভাই, এই তোরা জিজ্ঞেস কর, সব তোরা জিজ্ঞেস করবে না, উনি জিজ্ঞেস করবে। তুই চুপ কর, বড় গাড়িটা বড় কর, এটা বড় কর। এইসব কাজ কেন করছো? এইসব কাজ কেন করছো? আরে পুলিশ আসতে সব বড় কর না, বল নালে এটা মোড়ে কি হাতে তোমার লেগে যাচ্ছে। তোমার ফোন আইছে, ফোনটা তোলো দেখো। আর কি আছে পকেটে? করতে নিয়ে যেতে বল। হ্যাঁ, হাওড়া কার কাইতে? হাওড়া বাইপাস থেকে। তো এখানে কি করছলি? এখানে কি এই জিনিসগুলো জায়গাটা বড় করে এই তোলে কি করছলি? এখানে একজন নিতে এসেছিল আমার। কে? হ্যাঁ, আন্দুলের ছেলে। আন্দুলের ছেলে? এটা আন্দুলের জায়গা না তো এটা? আন্দুলদা নেট ছিল একটা ছেলে নিতে। আচ্ছা, পিছন পকেট, বেটা পিছন পকেটটা দেখো। আন্দুলদা একটা ছেলে ছিল। নাম কি রে? তোর নাম কি? নাম কি বললাম শালা, নাম ভুলে আছিস? তোর নাম কি? কোথা বাড়ি? কার খেলাটা দেখিস বল। অনেক আছে।
হিরোইন পকেটে আছে। এখানটা ফাঁকা কর, ফাঁকা কর। লাইট মারি ভালো করে। লাইট মার আর লাইট কত মারি? একটা খোলা আছে, পাতা খোলা। আরে নেস হয়ে যাবে। চুপ কর ভাই শাল এটা খোলা দেখো না লাইট চালা দেখিনি এই দেখো ওরে শালা এই জায়গাটা বড় করে জায়গাটা বড় করে জায়গাটা বড় করে এই যে হিরে এটা তো সারা হাতে দিতে চাই না স্যার স্যার এর কেক এইখানে বলি সায়েন্স সেন্টারে এখানে বাপ ছেলেদের বাড়ি পুরো বাড়ি বানানো হয় এই মাঠে বসে খবরটা কে